ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। আমরা ফিরে যাই রিন ও তার বড় ভাই সেইয়ের এক অন-ওয়ান ম্যাচে। এখন ব্লু লকে বাকি আছে মাত্র ৩৫ জন স্ট্রাইকার, আর ইগো সবাইকে জানায় তাদের পরবর্তী চ্যালেঞ্জ। তাদের মুখোমুখি হতে হবে জাপানের U20 জাতীয় দলের, যার অধিনায়ক হল সেই। যদি তারা হারে তাহলে ব্লু লকের পথ এখানেই শেষ। শীর্ষ ৬ খেলোয়াড় গঠন করবে দলের মূল অংশ, যারা ৩টি জোড়ায় ভাগ হবে। বাকি ৯২ জনকে বেছে নিতে হবে কোন জোড়ার দলে তারা খেলবে, এবং ৫ বনাম ৫ ম্যাচে অংশ নিতে হবে। প্রত্যেকের হাতে থাকবে মাত্র একটি ম্যাচ নিজেকে প্রমাণ করার জন্য, আর বিজয়ীরাই সুযোগ পাবে U20 দলের মুখোমুখি হওয়ার। ইগো জোর দিয়ে বলে, এই চ্যালেঞ্জে প্রয়োজন আত্মপ্রকাশ এবং সহাবস্থানের। নিজেকে প্রমাণ করো এবং শীর্ষ ৬কে ছাড়িয়ে যাও। সবাই চিন্তা করতে থাকে কোন জোড়ার সঙ্গে যোগ দেবে। ভিআইপি রুমে রিন ও শিরো মারামারিতে জড়িয়ে পড়ে। ইগো তাদের মনে করিয়ে দেয় বাকি ৯২ জন কেবল পাথর, তাদের শীর্ষে পৌঁছানোর পথে প্রতিবন্ধক মাত্র, তাই নিজেদের স্থান যেন অন্য কারো কাছে হারিয়ে না ফেলে। রেওর সঙ্গে কথা বলার পর ইসাগি অবশেষে নিজের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বোরাতসুদা তার U20 অধিনায়ককে বলে দিয়ে, যেভাবেই হোক ব্লু লককে চূর্ণ করে দাও। খেলা শুরু হল। টিম এ আর টিম বি মুখোমুখি। ইসাগি খেলবে চিগিরির বিপক্ষে। ইসাগি ও তার দলের মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্বের অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। ম্যাচ হবে প্রথম ৫ গোল করা দল জিতবে। শুরুতেই ইসাগি মাঠ বিশ্লেষণ করে, যা তার অন্যতম শক্তি, কিন্তু চিগিরি দ্রুত বল ছিনিয়ে নেয়। সিধো ডিফেন্স কাটিয়ে নো লুক ব্যাকশট মেরে প্রথম গোল করেন। এরপর কারাসু তার বুদ্ধিমত্তা দেখিয়ে প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে গোল করেন। কারাসু আবার বল ছিনিয়ে ওতোয়াকে পাস করে। ওতো আরেকটি গোল করে। দল পিছিয়ে যেতে দেখে রিন নিজে মাঠে নামেন এবং চমৎকার একটি গোল করেন। হার মানতে নারাজ চিগিরি উত্তেজনাপূর্ণ একটি গোল করে। ইসাগি পাস দিয়ে, কিন্তু শিরো ও রিন সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা তাদের কেমিস্ট্রির অভাব প্রকাশ করে, এবং টিম বি আরেক গোল করে। এখন স্কোর ২-৪। ইসাগি বুঝতে পারে সে কোনো দুর্বল দিক কাজে লাগাতে পারবে। রিন ও শিরু তর্ক চালিয়ে যায়। ইসাগি বুঝে যে সে তাদের সংযোগকারী হতে হবে, তাই এগিয়ে আসে। নানাসে রিন ও শিরুর খেলায় পারদর্শী না হয়ে সহজেই ইসাগির খেলা অনুসরণ করে। সেই ইসাগিকে পাস করে যে গোল করার সুযোগ কল্পনা করে, কিন্তু শিরু পাস ফেরত না দিয়ে আকস্মিক ঘুরে নিজেরই গোল করেন, যা ইসাগিকে অবাক করে দেয়। রিন ও কারাসুর ১-১ ম্যাচ শুরু হয়, কিন্তু ইসাগি কারাসুর অন্ধকার কোণ থেকে হঠাৎ ঢুকে বল ছিনিয়ে নেয়। হিওরি চিগিরির সাথে লড়াই করে। সবাইকে চমকে দিয়ে হিওরি শিরুর বদলে ইসাগিকে পাস করে, যাকে বল আশা ছিল। ইসাগি শট নাড়ে, কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে গোল হয় না। রিন এগিয়ে এসে গোল করেন। ইসাগি স্মরণ করে এটা তার খেলার ধরন নয়। হতাশ হয়ে হিওরি ইসাগিকে বলে প্রতিক্রিয়াশীল চিন্তা করার চেষ্টা করতে। শিরু বল ছিনিয়ে নিয়ে টিমে বল ঘোরাতে শুরু করে। ইসাগি অতিরিক্ত চিন্তা করে গতি কমিয়ে দেয়, কিন্তু পরে আবেগিকভাবে এগিয়ে এসে ম্যাচ জয়ী গোল করে। সবাই ইগো সহ তার পারফরমেন্স দেখে অবাক হয়। রেইও পড়াশোনা ও খেলাধুলায় সবসময় চমকার, কিন্তু নাগির সঙ্গে খেলাই তার লক্ষ্যে। ইসাগি নাগি ও হিওরির সঙ্গে লক্ষ্যে নিয়ে আলোচনা করে। তারা বলে ইসাগির সফলতা তার ট্রান্স বা ফ্লো অবস্থায় থাকার কারণে। টিম এ ও সি ম্যাচ শুরু হয়। রেইও নিজেকে নাগির কাছে প্রমাণ করার জন্য উদ্গ্রীব। গাগামারু একটি পাস ইন্টারসেপ্ট করে এবং জাপানের সেরা এক খেলোয়াড় ইউকিমিয়া নাগিকে পাস করে গোল করেন। রায়ও বুঝতে পারে শীর্ষ ৬ তার স্তরের বাইরে, আর নাগি তার নয়। এখন রায়ও প্রেরণা পেয়েছে নাগিকে ছাড়িয়ে যেতে। সেই চেয়ারম্যান ও ম্যানেজারের সঙ্গে দেখা করে বলে ব্লু লকের একজন বোকা খেলোয়াড় সে তার দলে নিতে চায়। চূড়ান্ত ম্যাচ শেষে শিরু ও রিনের মধ্যে মারামারি হয়। শিরু রিনের মুখে ঘুড়ি মারে, যা দেখে ইগো শিরুকে শক দিয়ে লড়াই থামায়। ইগো নিজে এসে চূড়ান্ত ব্লু লক ১১ এর নাম ঘোষণা করেন। তিনি লাইন আপ বুঝিয়ে বলেন শিরু রিনের সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক সাড়া দিতে পারেনি, তাই তাকে সাবস্টিটিউট রাখা হবে। ইগো জানায় সেই বিশেষভাবে শিরুকে জাপানের U20 দলে নিতে চেয়েছিল। সেই শিরুর সঙ্গে দেখা করবে বলে তার জন্য বেয়াস্ক মোডে খেলতে। জাপান U20 সভায় সিধো শুটোর মাথা টেবিলে ধাক্কা দিয়ে চুপ করিয়ে দিয়ে অবিবেচক কথা বলার জন্য। আইকু দ্রুত এসে পরিস্থিতি উত্তপ্ত হতে দিয়ে না। ইসাগি লক্ষ্যে করবে রিন কঠোর পরিশ্রম করছে, ভাইকে ছাড়িয়ে যেতে উদ্গ্রীব। ইসাগি তাকে পানি দিয়ে সহকর্মীর প্রতি সম্মান ও যত্ন দেখিয়ে ইগো জয়ের মূল চাবিকাঠি হিসেবে ফ্লো স্টেট বা প্রবাহ অবস্থা ব্যাখ্যা করেন। বলেন যদি তারা জাপানের U20কে হারাতে চায়
তাহলে ফ্লো স্টেটে পৌঁছানো বাধ্যতামূলক। আইকু ও U20 দলের সদস্য দলে জোর দিয়ে বলেন যদি সেই সিদোকে দলে না ছাড়ে তারা খেলায় অংশ নেবে না। সেই সম্মতি দিয়ে ব্লু লক বড় খেলায় প্রস্তুতি নিচ্ছে। ফ্ল্যাশব্যাকে রিনের স্মৃতিতে দেখা যায় সে এক সময় বড় ভাই সেইকে আইডল করত, কিন্তু সেই অনুভূতিগুলো এখন গলে গেছে এবং তা দিয়ে এসেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জাপানের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় ঢুকে পড়ে স্টেডিয়ামে। তাদের মধ্যে ইসাগির মা বাবাও এসে ছেলের জন্য সমর্থন জানায়। ইগো লাইন আপ পর্যালোচনা করে ব্লু লকের সাবস্টিটিউটদের বাছাই ব্যাখ্যা করেন। টিমগুলো হলওয়েতে একে অপরের সঙ্গে দেখা করে। মাঠে এসে ইসাগি ভিড়ের উদ্দীপনা ও উত্তেজনায় মুগ্ধ হলেও রিন তাকে সজাগ করে তোলে। সে ৩ থেকে ৬ ফরমেশন পরিচয় করায়, যা ব্লু লকের সকল স্ট্রাইকার নিয়ে গঠিত দলের জন্য সম্পূর্ণ আক্রমণাত্মক কৌশল, যা তাদের আক্রমণ সম্ভাবনা সর্বাধিক করে। ম্যাচ শুরু হলে সবকিছু পরিকল্পনার মতো চলছে। ইসাগি গোল করার আগেই আইকু দুর্দান্ত রক্ষণাত্মক খেলায় ব্যর্থ করে দিয়ে। তখনই ইসাগি তার পরবর্তী চ্যালেঞ্জ খুঁজে পায়। ব্লুলক U20 দলের আয়রন ওয়াল কোয়ার্টেট নামে পরিচিত রক্ষণাত্মক ইউনিট ভেদ করতে সংগ্রাম করে, যার নেতৃত্ব দিয়ে আইকু বল ছিনিয়ে সেইকে পাস করে, যা ভিড়কে উস্কে দিয়ে। শিগিরই পাস ছিনিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু সেই নিখুঁত নিয়ন্ত্রণ কেন্টোর কাছে দারুণ পাস পাঠায়। দ্রুত বল বিনিময়ে পরে বল ফিরে আসে সেইর কাছে, যিনি কর্নার থেকে ফিরতি বল কাজে লাগিয়ে অসম্ভব গোল করেন। রিন ইসাগিকে ভিড়ের উত্তেজনায় বিভ্রান্ত না হতে ও তার দিকে চোখ রাখার পরামর্শ দিয়ে সেই তার সতীর্থদের তিরস্কার করেন, কারণ তারা তার স্তরে খেলতে পারেনি। কিন্তু ইগো অবিচল থাকে, বিশ্বাস করে ব্লু লক নিজেদের অভিযোজিত করে পরিস্থিতি মোকাবিলা করবে। ইসাগি পুরো মনোযোগ দিয়ে রিনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে। রিন সেইর গোল নকল করতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ইউকিমিয়া ও ওতোয়াও শট নেয়, তবে তারা ব্লক খায়। তারপর নাগি এগিয়ে এসে একক খেলায় সবাইকে মুগ্ধ করে শক্তিশালী শট দিয়ে গোল করে ব্লু লকের প্রথম গোল। ভিড় উল্লাসে ফেটে পড়ে, ম্যাচের গতিপ্রকৃতি বদলায় এবং উভয় দল উত্তেজিত হয়ে ওঠে। ইগো ব্যাখ্যা করেন যে রিনের কৌশলগত পরিবর্তন সরাসরি ব্লু লকের গোলের কারণ হয়েছে। ইসাগি ও রিন বুঝতে পারে একে অপরকে চাপ দেওয়াও তাদের খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। রিন ও সেইর মধ্যে দ্বৈরথের মঞ্চ প্রস্তুত। রিন গতি ধরে রাখে, কিন্তু সেইর অবিশ্বাস্য কৌশল রিনকে পিছিয়ে ফেলে দেয়। U20 এগিয়ে যায়। নিকো তার অসাধারণ মাঠ দর্শন ব্যবহার করে সেইর পাসের স্পিন অনুমান করে বল ছিনিয়ে নেয়। ব্লু লক ধীরে ধীরে U20 রক্ষণাত্মক কাঠামো বোঝার চেষ্টা করে। চিগিরি বল পেয়ে চেইন ভাঙে, আইকুকে পেছনে ফেলে দেয়, কিন্তু সেইর ডিফ্লেকশনে বল রিনের পায়ে চলে আসে। আইকু রিনের পদক্ষেপ অনুমান করে তার ডান পাশ বন্ধ করে দিয়ে, তবে রিন তার পায়ের বাহির দিয়ে একটি অবিশ্বাস্য শট নেটে বাঁকিয়ে গোল করে। এগিয়ে থেকে ব্লু লক প্ল্যান বি অনুসরণ করে, একটি প্রতিরোধী রক্ষণ। রিন সেইর পাস ডিফ্লেক্ট করলে বল আবার সেইর কাছে ফিরে আসে। সে প্রায় গোল করত, কিন্তু আরাইউ দুর্দান্ত সেভ করে প্রথমার্ধে ব্লু লকে লিড রক্ষা করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রিনের শৈশব, যেখানে সে সেইর সঙ্গে বিশ্বের সেরা স্ট্রাইকার হওয়ার স্বপ্ন দেখে। বুরিতো সুদা U20কে সতর্ক করে যে বিজয় নিশ্চিত করতে যা কিছু করতে হবে। হাফ টাইমে ইগো ব্লু লকে উৎসাহিত বক্তৃতা দেন, বলছেন জয়ের জন্য সন্তুষ্ট হওয়া নয়। রিন সেই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে, যা দেখে সে একে একে ম্যাচের প্রস্তাব দিয়ে যদি সে গোল করে তাদের শেয়ার করা স্বপ্ন শেষ হবে। সে জিতে যায় এবং রিনকে বলে কখনো তাকে নিজের ফুটবল খেলা অজুহাত হিসেবে ব্যবহার করবে না। তবে দেখা যাচ্ছে রিনও তার লক্ষ্যে আপডেট করেছে, সেকে সম্পূর্ণরূপে পরাজিত করা। শিরো ম্যাচে প্রবেশ করে। নিকো সেই ও শিরোর খেলার সম্পর্ক বিশ্লেষণ করে, কিন্তু তাদের কেমিস্ট্রি U20 দলের খেলার ধরনকে এক নতুন দিশায় নিয়ে যায়। যখন শিরো শট নেওয়ার জন্য সাজগোজ করে, নিকো বাধা দিয়ে তার পায়ে আঘাত করে এবং হলুদ কার্ড পায়। নিকো একটি আশ্চর্যজনক সত্যে উপলব্ধি করে, সে গোল করা থেকে বেশি স্ট্রাইকারদের পরাজিত করতে পছন্দ করে। ফ্রি কিকে সেই নিখুঁত পাস দিয়ে যা শিরো গোল হিসেবে রূপান্তরিত করে। চিগিরি ও নিকো আহত হওয়ায় ইগো রেও ও হিয়োরিকে বদলি হিসেবে পাঠায়। চিগিরি কান্নায় মাঠ ছেড়ে চলে যায়, তার চালিয়ে যাওয়ার অক্ষমতায় হতাশ হয়। হিয়োরি তার অসাধারণ পাসিং দক্ষতা ব্যবহার করে ব্লু লকের জন্য আক্রমণ তৈরি করে। তবে আসাগি শট নিতে যাওয়ার মুহূর্তে আবারও আইকু এসে তাকে বাধা দিয়ে। ইগো ব্যাখ্যা করেন রিওর বদলির কারণ সে খেলা এসেছে শিদোর মোকাবেলা করার জন্য।
সে আরেকটি দক্ষ পাস দিয়ে সিদোকে, কিন্তু রেও আইকুর কৌশল ব্যবহার করে বলটা ব্লক করে। ম্যাচ আবার শুরু হয় এবং সিদু একটি শক্তিশালী শট মারে, যা গাগামারু সহজেই রোধ করে। বল আবার খেলায় ফিরে আসার সময় সিদু প্রবল অনুভূতি পেয়ে ফ্লো স্টেটে প্রবেশ করে এবং গোল করে। সিদুর ফ্লো দেখে ইসাগি হিংসুক হয়ে একই অবস্থায় পৌঁছানোর সংকল্প নেয়। সে ইগোকে জিজ্ঞেস করে তারা কিভাবে জয় নিশ্চিত করতে পারে, কিন্তু ইগো বলে ব্লু লক ইতিমধ্যেই তাদের মূল্য প্রমাণ করেছে, যা জাপানের সকার জগতে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করেছে। তবে ইসাগি সন্তুষ্ট নয়, সে এখনই জিততে চাও। ইগো পরিকল্পনা অনুযায়ী তখন বেরু খেলায় প্রবেশ করে। ইসাগি বেরুর আগ্রাসী স্টাইল ব্যবহার করে নিজের গোল করার চেষ্টা করতে চায়। বেরু বল পেয়ে পরিস্থিতি উপেক্ষা করে সরাসরি এগিয়ে যায় এবং নিজেই গোল করার সংকল্পে শট মারে, কিন্তু মিস করে। ইউকিমিয়া রিবাউন্ড পেয়ে শট মারে, কিন্তু আইকু তা অসাধারণভাবে ব্লক করে। এখন আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়। আইকু শক্ত অবস্থানে দাঁড়ায়, U20 লিড রক্ষায় প্রস্তুত। আমরা আইকু শৈশবে ফিরে যাই, যেখানে তার স্বপ্ন ছিল সেরা স্ট্রাইকার হওয়া। পরে আইকু তার লক্ষ্য পরিবর্তন করে বিশ্বের সেরা ডিফেন্ডার হওয়ার সিদ্ধান্ত নেয়। আইকুর দক্ষতা জেগে ওঠে, সে একাই রিন থেকে বল চুরি করে নেয়। সেই সুযোগ নিয়ে পাস দিয়ে শিরুকে। রেও শিরুর পেছনে দৌড়ায়, কিন্তু সেরা প্রচেষ্টার পরও শিরু গোলের দিকে শট মারে। গাগামারু অসাধারণ সেভ দিয়ে এটিকে থামিয়ে দিয়ে। রেও বল ক্লিয়ার করার সময় সে একটি পরিচিত দক্ষতা ব্যবহার করে, নাগির সিগনেচার জাম্পিং টার্ন, এবং নাগিকে পাস দিয়ে ইসাগি মাখের পরিস্থিতি পড়ে, কিন্তু হঠাৎ বেরু সামনে এসে তাকে চমকে দিয়ে। বেরু তার ফ্লো খুঁজে পেতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ইসাগির ছায়া অনুসরণ করে গোল করার সুযোগ খোঁজে। ইসাগি সবকিছু মিলিয়ে নেয়, কিন্তু সেও এসে তাকে ইন্টারসেপ্ট করে এবং ভারসাম্য হারিয়ে দিয়ে। দ্রুত চিন্তা করে ইসাগি রিনকে পাস দিয়ে। আইকু আর রিন বলের জন্য লড়াই চালায়। তখন হঠাৎ বেরু উপস্থিত হয়, একটি ক্রুর গোল করে। U20 ও ব্লু লক উভয়ই আগুনের মতো উজ্জীবিত, সর্বশক্তি দিয়ে খেলতে প্রস্তুত। রিন আর হিসাগি ব্লু লকের প্রধান খেলোয়াড় হওয়ার জন্য সংঘর্ষে জড়ায়। সেই খেলার মান বাড়াতে তার কৌশল চালু করে রিনকে পিছনে ফেলে দিয়ে, কিন্তু রিনের মনোভাব বদলায়। সে সেতিয়ের ক্ষমতা বিশ্লেষণ করতে শুরু করে এবং বুঝতে পারে সেতিয়ের স্টাইল হল যৌক্তিক, সুন্দর, ধ্বংসাত্মক খেলা। সে শিরুকে পাস দিয়ে, কিন্তু রিন ইন্টারসেপ্ট করে এবং মাথায় আঘাত পায়। ব্লু লক পাল্টা আক্রমণ করে এবং বাচেরা অবশেষে তার দৃষ্টিনন্দন ড্রিবলিং নিয়ে উজ্জ্বল হওয়ার সুযোগ পায়। সে শট মারে, কিন্তু সেন্দো শেষ মুহূর্তে তা ব্লক করে। সেই ঢেউ খেলানো বল উদ্ধার করা আইকুকে গোলের সুযোগ তৈরি করে, কিন্তু রিন এসে শট ব্লক করে। সে আরেকটি নিখুঁত পাস করার চেষ্টা করে। আইকু মন্তব্য করে যে ইসাগি এমন কিছু সৃষ্টি করেছে যা কেউই প্রত্যাশা করেনি, তা হল ভাগ্য। সে মেনে নেয় যে ইসাগি রিনের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের চাবিকাঠি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎ করে ইসাগি বলে ব্লু লক U20 বিশ্বকাপ জিতবে। ইসাগি রিনেকে ধন্যবাদ জানায় সুযোগ তৈরি করার জন্য। রিন রেগে ওঠে এবং ইসাগিকে নিজের প্রতিদ্বন্দ্বী ঘোষণা করে। পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা দেখতে পাই রূপান্তরিত কুনিগামি এক রহস্যময় ব্যক্তির সঙ্গে।